ভোট মিটে যাওয়ার পরও রাজ্যের একাধিক প্রান্তে রাজনৈতিক সংঘর্ষ এবং প্রতিহিংসার আবহ অব্যাহত। শাসক বিরোধী দলের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ক্রমশই নতুন মাত্রা নিচ্ছে। কোথাও বাড়ি ভাঙচুর, কোথাও মারধর, আবার কোথাও অগ্নিসংযোগের মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন এলাকায় দখলদারি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত বাড়ছে। এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের কারণেই একের পর এক হামলার শিকার হচ্ছেন তাদের কর্মী সমর্থকরা। অন্যদিকে শাসক দলের দাবি, অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিরোধীরাই। এরই মধ্যে ফের এক বিজেপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনায় শাসক দলের এক কাউন্সিলর সহ 4 জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। দক্ষিণ 24 পরগনার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি কার্যকর্তা প্রণব মণ্ডলের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রাজপুর সোনারপুর পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস হালদার সহ তৃণমূলের 4 সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মালঞ্চ এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ, গভীর রাতে একদল দুষ্কৃতী প্রণব মণ্ডলের বাড়িতে হামলা চালায় এবং পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার ঘটনায় বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গিয়েছে। ঘটনার পর আতঙ্কে এলাকাবাসীদের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একবার শোনাবো অভিযোগকারী কৃষ্ণা মণ্ডল কি বলছেন সেই বক্তব্য। ঘটনাটা আমি শুয়েছিলাম, আমি বাড়িতে ওখানে একাই ছিলাম। তারপর দেখছি জানলা দিয়ে আগুনের তাপ যাচ্ছে, উঠে পড়েছি। উঠে পড়ে দেখছি দাউ দাউ করে জ্বলছে। তখন গেটটা খুলে এসে আর ডাকছি, ছেলে বউদের ডাকছি। এই ঘরে বড় ছেলে বড় বউ থাকে, ছোট বৌমা ছিল না, বাপের বাড়ির নেমন্তন্নে গিয়েছিল। ওরা খেয়ে আর কি আসবে। 12টা 15-তে হয়েছে, রাত 12টা 15। কিভাবে বুঝলেন যে ঘরে আগুন লাগিয়ে? আগুন কিভাবে, জানলা দিয়ে আগুনের তাপ ঢুকছে, ওখানে আগুন পুরো ধরে গেছে। তো তখন আমি উঠে পড়ে গেট খুলেছি, খুলে এদের ঘরে চেঁচাচ্ছি। এরাও জায়গায় ছিল, ওই বাড়ি ডাকলাম, ওরাও উঠে পড়লো, ওখান দিয়ে জল মারছে। আর আমার ছোটো নাতি বাইরে ছিল, ওকে ফোন করলো, ও এসে গেল, জল টল ঢাললো। কারা এই ঘটনা ঘটিয়েছে বলে? না, আমি কি মনে করব, আমার ছেলেরা বিজেপি করে। হ্যাঁ, এখন কে কিভাবে জানি না, কাকু তো দেখিও না। আর আমরা কারোর সাথে ঝগড়াঝাটি, এখানে মুসলিম এলাকা নিয়ে আমরা থাকি, আমাদের প্রতিবেশীর মতনই আছে। কারোর সাথে আমাদের শত্রুতা নেই, কারো আওয়াজও পাই না, কাকেও দেখি না। ওই বিজেপি করে বলেই হয়তো টিএমসির ছেলেরা, ভগবান জানে, জানি না, এটা বলতে পারবো না। এই ঘটনায় 7 জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ কাউন্সিলর তাপস হালদার ছাড়াও বিল্টু মিত্র, চিরঞ্জিত ঘোষ এবং মান্নান মোল্লাকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। পুলিশ জানাচ্ছে, ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখতে ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। তদন্তকারীদের অনুমান, ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকলেও থাকতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই একটা রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে তাদের কর্মীদের টার্গেট করা হচ্ছে। যদিও তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট আপনাদের জন্য। এবার বিজেপির এক কার্যকর্তার বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের এক কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর তাপস হালদার তিনি গ্রেপ্তার হয়েছেন। শুধু তাপস নন, তার সাথে আরও তার 3 সাগরেদ বা অনুগামী, তারাও গ্রেপ্তার হয়েছে। গোটা ঘটনায় মোট 4 জনকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই সোনারপুর থানার পুলিশ। দক্ষিণ 24 পরগনার সোনারপুর থানার অন্তর্গত রাজপুর সোনারপুর পুরসভার 22 নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানেই কার্যত বিজেপির এক কার্যকর্তা প্রণব মণ্ডল, তার বাড়িতে হামলা চালানো, মারধর করা, ভাঙচুর করা এবং আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর তাপস হালদার ও তার অনুগামীদের বিরুদ্ধে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। আর এ বিষয়ে সোনারপুর থানায় অভিযোগ যেতেই সোনারপুর থানার পুলিশ অভিযুক্ত তাপস হালদার সহ তার মোট 4 জনকে তার
আরও 3 জন অর্থাৎ মোট 4 জনকে গ্রেপ্তার করা যায় পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই ঘটনায় ইতিমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে এই কাউন্সিলর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতৃত্বরা। বিজেপি কার্যকর্তা প্রণব মণ্ডলের বাড়িতেই রাতের অন্ধকারে হামলা চালানো, ভাঙচুর করা এবং আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার অভিযোগের আঙুল উঠেছে এই তৃণমূল কাউন্সিলর তাপস সরকার ও তার অনুগামীদের বিরুদ্ধে। আর সেই বিষয়ে ইতিমধ্যে বিজেপি সরব হয়েছে যাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেই দাবি কিন্তু বিজেপির তরফ থেকে করা হচ্ছে এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে যে সন্ত্রাস চলছে বিভিন্ন প্রান্তে, সেখানে বিজেপি কার্যকর্তারাও কিন্তু আক্রান্ত হচ্ছেন। রাজ্যে পালাবদল হলেও বিজেপির হাতে ক্ষমতা এলেও বিজেপি কার্যকর্তা বা বিজেপি কর্মীরা তারা কিন্তু আক্রান্ত হচ্ছেন বিভিন্ন প্রান্তে। আমরা গত কয়েকদিনে দেখেছি নির্বাচন ফল বেরোনোর পর বিজেপি কর্মীরাও কিন্তু আক্রান্ত হচ্ছেন। একদিকে যেমন বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে যে রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক দলের নেতা কর্মীদের বাড়িতে হামলা করা হচ্ছে, পার্টি অফিস দখল করে নেওয়া হচ্ছে, বাড়ি ভাঙচুর করা হচ্ছে, তেমনি পাল্টা অভিযোগ কিন্তু তৃণমূলের বিরুদ্ধেও উঠেছে এবং বিজেপি সেই অভিযোগ করেছে। বিজেপির কার্যকর্তা এক্ষেত্রে সোনারপুর থানার অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের ঘটনা এবং সেখানে বিজেপির যিনি কার্যকর্তা রয়েছেন প্রণব মণ্ডল, তার বাড়িতেই রাতের অন্ধকারে হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে এবং আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে এবং এই ঘটনাতে এলাকার সাধারণ মানুষ তারা যথেষ্ট আতঙ্কিত। এই যে কার্যকর্তা প্রণব মণ্ডল তিনি ইতিমধ্যে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে সোনারপুর থানা পুলিশ অভিযুক্ত কাউন্সিলর তাপস হালদার সহ আরও 3 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে, অর্থাৎ মোট 4 জনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে তোলা হয়েছে বারুইপুর আদালতে এবং গোটা ঘটনায় পুলিশ তদন্ত করছে যে তাপস হালদার ছাড়া আরও কে জড়িত রয়েছে সেই অভিযুক্তদেরও কিন্তু খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষ তারা আতঙ্কিত। তাদের দাবি রাজনৈতিক পালাবদল যখন হয়েছে এলাকার শান্তি শৃঙ্খলা যাতে ফিরে আসে সেই বার্তা তারা দিচ্ছেন এবং বিজেপি নেতৃত্বের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকর্মীর বাড়িতে বা দোকানে যাতে হামলা না করা হয়, আক্রমণ না করা হয়, সেই বার্তা যখন বিজেপির তরফ থেকে একদিকে দেওয়া হচ্ছে, ঠিক তখনই এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেই অভিযোগের আঙুল উঠেছে। স্থানীয় এক বিজেপি কার্যকর্তার বাড়িতে হামলা চালানো, মারধর করা এবং বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া এবং সেই আগুন লাগানোর ঘটনায় কার্যত গোটা বাড়ি ভস্মীভূত হয়ে গেছে এবং আতঙ্কে রয়েছে এই বিজেপি কার্যকর্তার পরিবার এবং তারা চাইছেন ন্যায্য বিচার হোক, দোষীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই দাবি বা সেই বার্তা কিন্তু তারা দিচ্ছেন। ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে বিজেপির কর্মীদেরই টার্গেট করা হচ্ছে তেমনটাই অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব, যদিও তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। দক্ষিণ 24 পরগনার সোনারপুরের ঘটনায় চাঞ্চল্য। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।